1,00,000 বার সোনাকে যদি পোড়ানো হয় তার যে রূপ হবে তার রূপকেও পরাজিত করেছে আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বড়। এইবার যেটা শোনার দরকার, দিব্য ছবি। দিব্য ছবি কাকে বলে? আমরা ফটো চিনি, চিত্রপট চিনি, পিকচার চিনি, ছবি চিনি, দিব্য ছবি তো জানি না। জানি কি? কেউ জানি? দিব্য ছবিটা কি? চিত্রপট, ফটো, পিকচার, ছবি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আপনার মনে থাকবে, তারপর আপনি ভুলে যাবেন। কিন্তু কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে চৈতন্য মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দর্শন করে, চৈতন্য ভাগবত বলছে 1 জন্ম নয় 7 জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে আঁকা থাকবে। কিন্তু এখনো জানতে পারলাম না দিব্য ছবির অর্থটা কি। যাকে চোখ বন্ধ করলেই দর্শন করা যায় সেই হলো দিব্য ছবি। বুঝে নেওয়া গেল? ক্লিয়ার হলো? তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমঃ। যার মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, ভাব এবং প্রেম, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। বোঝা গেল? এইবার চলুন প্রথম যে শ্লোকটি বলেছি সংহিতা থেকে, গর্গা সংহিতা। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং। বলি চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি, বিত্বাং, উদ্বৃত্তাং, নৈবিত্তাং। বিত্তং মানে কর্ম বা কর্তব্য, নৈবিত্তং মানে আমাদের নিত্য প্রয়োজন, আর উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। উদ্বৃত্তংটা সবাই বুঝতে পেরে যায়, অতি সহজ। এর কথা বল। উদ্বৃত্তাং, তাহলে একটা একটা ক্লিয়ার করলি। উদ্বৃত্তাং কাকে বলে? বাঁচিয়ে রাখা। মায়েরা বুঝতে পারছেন তো কথাগুলো? আপনারা প্রত্যেক দিন চাল মেপে নিলে 3 মুঠো করে তুলে রাখেন, রাখেন কি না? কেন? উদ্বৃত্তাং, বাঁচিয়ে রাখা। ওতে লক্ষ্মী বাঁধা থাকে। যদি আপনি চাল না তুলে রাখেন বেশি দিন লক্ষ্মী আপনার ঘরে থাকবে না, স্থিতিশীল হবে না। এই জন্যে চাল মেপে নেওয়ার পর 3 মুঠো করে আবার তুলতে হয়, তাই তো? এটা উদ্বৃত্ত, বাঁচিয়ে রাখা। আরো সহজ করে বলি, হ্যাঁ, না না, ডাল টাল রাখতে হয়। সকাল থেকে তার মানে তোমার কাজ থাকে না, তুমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াও, দেখো কে কি করে। তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। ততক্ষণ মূর্খ ব্যক্তিকে দেখতে ভালো লাগে যতক্ষণ সে কথা না বলে। কথা বললেই ধরা পড়ে যাবে সে মূর্খ। হ্যাঁ, দেখবেন পেটে বিদ্যার কালি নেই, কিন্তু দেখবেন হাতে ইংলিশ পেপার। সমাজ দেখে বলছি আমি, ভাই একটু পেপারটা দেখি, না দেয়া যাবে না। কি দেখছে না? সে ছবি দেখছে। এইটা কি লিখেছে বলতো? বলতে পারবে না। শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষ্যতে। কথা যতক্ষণ না বলবে ও পোশাক আশাকে দেখাবে বিরাট ভদ্র, কিন্তু কথা বললেই ধরা পড়ে যাবে পেটে কালি কম। আমি বলছি না, শাস্ত্র বলছে মাতৃভাত পরদারে সুপরদব্যে সুলষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং, একটা একটা সারি ভালো করে শোনো। উদ্বৃত্ত কাকে বলে? বাঁচিয়ে রাখা। যেমন আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, খেতে যান কিনা? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নেই। কেন জানো? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে। এটাকেই বলে উদ্বৃত্ত। আরো সহজ করে বলি,
বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে ভাগ করে দেবে, বাকি 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। শেষ গুণন্তি তো, বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, আর যে ছেলে মেয়েগুলো দেখবেন খুব আদরে মানুষ হয়, খুব ভালোবাসা বেশি পায়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। এবার মিলিয়ে নিন। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্যে সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিয়েছে। ওই মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা দিলেন না, কেটে রাখলেন। উদ্ভিত্বাং, বাঁচিয়ে রাখা। কোথায় রাখলেন? ও মায়েরা, কাজবাড়িতে মাল বেশি হলে কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। ভালে গড়া চাঁদের আরতি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। ভালে গড়া চাঁদের আরতি বলে বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। শঙ্খ ও বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর বাজে সুদীপ রসাল। শঙ্খ ও বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। মধুর 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 বাজে, ও কি মধুর 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 বাজে। গোবিন্দের আরতি কালে মধুর 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 বাজে। গোবিন্দের আরতি কালে মধুর 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 বাজে। দশ সম ফুলে বলি বনমালা, শত কোটি চন্দ্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয়াদি শিব যাক কর জড় করি, সহস্রগণে ছত্র শিরে ধরি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
সারি নাহি পরা ভাবে ভরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাসেনে বাস হরে দাস পঞ্চমগারে নর হরি গদা চামর ঢোলা রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিবাসিনী কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। শিবী বল্লভ শ্রী গৌরচরণী মহিমা হরি বল হরি বল হরি গুরু বল হরি হরি হরে। আমাদের আজকে সত্যি সৌভাগ্য, কারণ রাধা মাধবের সামনে দাঁড়িয়ে কীর্তন, রাধা মাধবের আরতি দর্শন, তার সঙ্গে আজকের যে তিথিটা, আজকের যে তিথিটা, এই তিথিতে কীর্তন শোনা মানে আপনার 100 গুণ ফল বেশি পাবেন। আজ হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। একাদশী তিথি হরি সংকীর্তন বিধান, এ আপনি একদিন শুনলে এটা 100 দিন জমা হবে ভগবানের খাতায়। বুঝে নেওয়া গেল? সৌভাগ্য আজকে। তবে আমারও সৌভাগ্য যে রাধা মাধবের সামনে কীর্তন করতে আসতে পেরেছি পরম শ্রদ্ধেয় বাবুয়া ঘোষ মহাশয়ের কৃতিত্বে। আজ থেকে 13 বছর আগে উনি আমাকে এনেছিলেন, আবার এবছর ওনারই মনে ইচ্ছা আমাকে দিয়ে কীর্তন করাবেন। যাক, ভগবানের কাছে অবশ্যই আমরা সবাই মিলে প্রার্থনা করব তার পরিবার অসুস্থ, তারা যেন সুস্থ হয়ে যায় এবং গোবিন্দ তাদের যেন মনের ইচ্ছা পূর্ণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। যদিও নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু সব কথা তো পেটে রাখা যায় না, ও বেরিয়ে আসে। যদি বাবুয়াদা শুনে থাকেন যেন কিছু মনে করবেন না, বলে ফেললাম নামটা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে উদ্ভিদ কমপ্লিট হলো। তাহলে উদ্ভিদ হলে রাখেন কোথায়? এক্ষুনি বললেন ভাড়ার ঘর। বাহ, তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে।
গোলকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। এই তিনটে বলে দিয়ে লীলায় চলে যাব নাকি? রাত্রি বেশি করব না, সবারই বাড়ি যাওয়ার তাড়া আছে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো। এইবার চলুন দ্বিতীয় সমাজ কি ছিল? নৈবিত্বং, আমাদের নিত্য প্রয়োজন। ও মায়েরা, নিত্য প্রয়োজন কি? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। কিন্তু আস্তে এদিকে ধ্যান দিন, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খায়, কারো খাওয়া নিয়ে আমি বলবো না, যে যার ইচ্ছা মতো খান, কিন্তু খান কার জন্যে, কিসের জন্যে খান? হ্যাঁ ঠিক, শরীরটাকে ঠিক রাখতে, শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য আমরা খাদ্য খাবার খাই। কিন্তু শরীরটাকে যিনি অর্গানাইজ করছেন, এই যে সুইচ মেরে দিয়েছে কথা বেরোচ্ছে, সুইচ না মারলে কথা বেরোবে না, সুইচ মারলে হাত পা নড়বে, চোখ পিটপিট করবে, নাহলে সব বন্ধ হয়ে যাবে। তিনি কে? যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এখন প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কিন্তু কথা বলিস নি বাবা, যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32টা ভিটামিন জন্মায়। বাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরে যাবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরিবল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার মধ্যে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই বাড়িতে অশান্তি হবেই হবে, ব্যাড রিয়াকশন হয়ে যাবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল। তাহলে নিত্য আমাদের কি প্রয়োজন? ভাত ডাল খেতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে, শরীরটাকে ঠিক রাখতে। কিন্তু ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে চৈতন্য চরিতামৃতের আদি লীলায় যিনি লিখলেন চৈতন্য চরিতামৃত, কে লিখেছে? নাম বলো। হিন্দু ঘরে জন্মেছ, নামটা বলতে পারছো না? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়। তখন তার বয়স কত? 80 বছর। হাত নড়ছে না, থরথর করছে। মহাপ্রভু বললেন, কৃষ্ণদাস আমি শক্তি দিচ্ছি, আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। আজও যদি পাড়ায় কারো বাড়িতে চৈতন্য চরিতামৃত পুরনো থাকে, দেখবেন আদি লীলায় 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা। জীবের নৈবেত্বাং নিত্য কর্তব্য কি? 6টা লাইন খুব ভালো করে শুনে নিন, আপনার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই 6টা লাইন কাজে লাগবে। সাথে পাঁচে মিলি নিজ দুঠানে বসিয়া, সাথে পাঁচে মিলি তিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে
করতালি দিয়া। কীর্তন করহ সবে করতালি দিয়া। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, অন্নগত প্রাণ, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন মন দিয়ে শোনো, খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও ময়রা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, একটু এদিকে লক্ষ্য রাখবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বুঝে নেওয়া গেল? নাই বিত্বাং, শেষ করলাম। বাকি আছে বিত্তং, কর্ম বা কর্তব্য। আচ্ছা, আমরা যে মানুষ হয়ে জন্মেছি, আর কি পরজন্মে মানুষ হব? আরে বলতে নাই পারো, ভগবানের কাছে কি চাইবে? আবার আমাকে মানুষ করো নাকি? আস্তে, কি চাইবে ভগবানের কাছে? ভগবান, এ জন্মে যা হবার হয়ে গেছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও। কিরম ঘাড় নাড়তেছে দেখো। চাইবো? কি চাইবো? ভগবানের কাছে কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, এই যে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে বোঝেন তো, ব্রাহ্মণ কুল, দরকার নেই। আমাকে তুমি মুচির ঘরে জন্ম দিও, তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। কি লাভ হবে? আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জান, দয়াল রে। তোমার মতো নেই কো আপন জন, দয়াল রে। দয়াল তোমার মতো
যদি মা কৃষ্ণ ভক্ত হয়, সেই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যদি আমার জন্ম হয়, কি লাভ হবে? ভগবান, আমি তো কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা নিত্য মাগবো, হয়তো তোমাকে ডাকতে পারবো না, তাতেও তো কৃপা হবে। কি করে কৃপা হবে? ও ভগবান, বুঝলে না? মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, আমার এমনি জনম অমনি যাবে, হরি প্রসাদ হরি পেয়ে উদ্ধার হব, জনম অমনি যাবে, প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে বৃত্তং, আমার বৃত্তিটা কি হবে? আমি বলছি না মা যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হঠাৎ যদি তুমি মালা তিলক করো, গোটা রায়পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো। নিজে করব না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ব না। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে আপনি পাবেন না। কেন? এটাই হিন্দুদের চরিত্র। নিজে করব না, কিন্তু কেউ করলে আমার সহ্য হবে না। বুঝলেন না? তাহলে সম্ভব হবে না। কিন্তু তোমার ওটা ভাবলে চলবে না। তুমি বাড়িতে সংসার করো, সব করো, বাবা মাকে দেখো, শ্বশুর শাশুড়িকে দেখো, ছেলে মেয়ে দেখো, কিন্তু যখনই ফাঁক পাবে রান্না করতে, বাসন মাজতে, আনাজ কুটতে, গুনগুন গুন, জোরে গাইলে লাভ বেশি, জোরে গাইলে অনেক লাভ। টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাকড়সা, মশা, মাছি, কুকুর, বিড়াল, সংসারের আশপাশে ইঁদুর, ছুঁচো, সাপ, ব্যাং যারা আছে, ওরা শুনলে উদ্ধার হবে। ওদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। গোবিন্দ, তোর মাকে রাঁচি নিয়ে যা, সকালবেলায় ঘুম ভাঙাচ্ছে, পাগলা হয়ে গেছে। হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। হ্যাঁ, গিয়ে দেখে আসুন মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। চলে যান, ভালো করে এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, পারে হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন এত বড় কথা বললেন, প্রমাণ হাতে হাতে দেব। বলুন, 25শে ডিসেম্বর বড়দিন গেছিল 9ই পৌষ, কার বাড়িতে কেক আসেনে? হাত তুলুন তো। যাই হোক, একটা পেলাম। আর কজন আছেন হাত তুলুন। দুটো পেয়েছি। এখানে এই মা বসে বসে বলছে কি জ্বালা, কেক খেলেও জ্বালা। ওটা কার জন্মদিন ছিল? যিশু খ্রিস্টের জন্মদিন। তাহলে ভাবুন, এরা পরের বাবাকে বাবা বলতে ভালোবাসে না? আমার যুক্তিটা শুনুন। কি অর্ধেক হিন্দু জাতি জানে না চৈতন্য মহাপ্রভুর জন্ম কবে। বাংলার যিনি ভগবান, যে মানুষটা মাত্র 24 বছর বয়সে সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে এই হিন্দু সমাজ কল্যাণের জন্য আত্ম বলিদান দিল, তার কথা কেউ একবারও ভাবল না। ভাবুন তো, আমরা কি অকৃতজ্ঞ। অর্ধেক ছেলেমেয়েরা জানে না যে চৈতন্য মহাপ্রভুর জন্মদিনটা আমাদের পালন করতে হবে। আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার ভগবান তিনি। সনাতন ধর্মকে যিনি বাঁচালেন নিজের প্রাণ দিয়ে, তার জন্মদিন পালন করব না। যিশু খ্রিস্টের জন্মদিনে দামি কেক কিনে খাবো। ব্যাপারটা কি জানেন মা?
মানুষের বলি, মানুষের ভগবান তো মানুষ যত জীব সব সৃষ্টি করলেন, কিন্তু এক্সট্রা একটা পাওয়ার দিলেন মানুষের মধ্যে, কি সেটা হলো চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। আর কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা লোককে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা করবে। সবই ঠিক করলো জানিস রতনদা, হ্যাঁ এই চাটনিতে এত অয়েল দিয়ে কেন, কি হলো কি? এত 5 ফোড়ন দেয়, ও দাঁতে ঢুকে গেছে আর যন্ত্রণা। বলিনি বাবা। এটা মানুষের নৈতিক চরিত্র। বিশ্বাস করুন, একটা কুকুরকে 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখবেন। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, এমনি বসে পড়ো, ওতে লাভ বেশি, এমনি বসো, ওইখানেই বসো। স্বয়ং ভগবান হরিনামে ধুলা মাখবার জন্য কত কীর্তি করলো গো, আর শাড়ি নোংরা হয়ে যাবে ওই জন্য ধুলোয় বসছে। এইবার বসবে। এখন দিলে আসরটা খেয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞানটা বলে দিই, শুনে নিন। রাত্রি 12টায় বাড়ি ফিরবেন, ওকে দুপুরে ভাত দিয়েছিলেন, ও 12টা পর্যন্ত আপনার গেটের কাছে বসে। যদি দূরেও চলে যায়, খালি ওর জানার নামটা ধরে একবার ডেকে দিন, লালু এদিকে আয়, এদিকে। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ দেবে, লেজ নাড়বে, পা চাঁটবে। চলুন সংলাপ কি বলছে শুনে নি, যেটা আপনারা ইউটিউবে শোনেন টুকরো টুকরো, আমারই ছাড়া একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনুন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। তরে তরে মানুষ প্রেমে জরন তরে তরে মানুষ কর। কৃষ্ণ প্রেমে জরন তরে তরে মানুষ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মনুষ্যত্ব মানুষের একান্ত পরিচয়। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে কিছু মনে করবেন না, একটা কথা বলি। বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা। আচ্ছা, বাপের ঠাকুর ডাকলেই চলে আসবে? মন ভালো নয়, তীর্থ করে মিচামিচি, সারাদিন লোকের পিছনে বাঁশ দিচ্ছি, আর সন্ধ্যেবেলা গিয়ে হরিনাম করছি, উদ্ধার হয়ে যাবো নাকি? লাভ কি হবে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ
গঙ্গা পূজা। ও মায়েরা, এটা তো বলতে পারবেন সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জল? মানে জেনে বলছো না আন্দাজে মেরে দিচ্ছ ভুল? সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা দেবীর পুজো হয় কোন জলে? কোথায় লেখাটা, কোথায়, কোন শাস্ত্রে? এসব শুনে মারা পাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় হবে না। দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের ওই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি। পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? তার চোখের জল, তার চোখের জল, তার মানে কার? তোমার না আমার? কার? ও ভগবানের চোখের জল দিয়ে গঙ্গা পূজা হয়? তাহলে কার চোখের জল? তার বললেন কেন কবি? তাহলে তো বলতো আমার চোখের জল। তার চোখের জল একদম শেষ পর্যন্ত বসে থাকো, যদি মনে থাকে বলবো। একদম শেষ, যখন গান শেষ করে দেবো তখন বলবো। কঠিন ব্যাপার, খুব কঠিন প্রশ্ন। প্রশ্নটা দেনারে তার চোখের জল, তারটা কার? তাহলে তো বলতো দেনা ভক্তের চোখের জল, তাও তো বললেন না। কঠিন ব্যাপার। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? মা, 3টে টাইম ভগবানকে ডেকে নিতে হবে, 3টে টাইম। কেমন? আর যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে নাম করে যাবেন। ব্যাস। কতদিন করবেন নাম? কন্টিনিউ 3 মাস চালাবেন, 3 মাস, 90 দিন। সকালবেলা উঠবেন একদম সুন্দরভাবে, সকালে মাইন্ড খুব ফ্রেশ থাকে, ওই সময় নামটা করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, ঘর দুয়ার পরিষ্কার করতে হয় না? যখন ঘর দুয়ার পরিষ্কার করবেন নিজের ঘরে আগে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবেন স্প্রেটা? হাতে নেতা ধরবেন, ওটাকে কি বলে? নেতা বলে তো। হাতে নেতাটা ধরলেন, টানবেন আর মুখ দিয়ে চালাবেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।